আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ত্বকটাও ভালো থাকবে এবং চুলটাকেও আমরা যাতে সুন্দর করে সেট করতে পারি। চুলের ব্যাপারে আসলে আপনার পরামর্শ কি? স্ক্যাল্প হেয়ারটা ভীষণ জরুরি, কারণ স্ক্যাল্প হেয়ারের উপরে আপনার বিউটিফিকেশন সবকিছু নির্ভরশীল, আর এটি আমরা নেগলেক্ট করি। আচ্ছা, আমাদের ফেসের যেমন টাইপ থাকে সেরকম আমাদের মাথার ত্বকেরও কিন্তু টাইপ আছে, কারোটি অয়েলি, কারোটি সেন্সিটিভ, কারোটি ভীষণ ড্রাই। তো সেক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী আমরা শ্যাম্পু ব্যবহার করব। আর ঈদের সময় লাস্ট মিনিট যে এক্সপেরিমেন্টগুলোর কথা বলেছি, যে একটু ডাই করতে থাকে, কেমিক্যাল ট্রিট করে এবং হিটিং টুল যেগুলো সেগুলো তারা খুব ব্যবহার করে। তো সেক্ষেত্রে প্রোটেক্টেড রাখার জন্য আমরা হেয়ার সিরাম ব্যবহার করতে পারি, বোটানিক্যাল এক্সট্রাক্ট সমৃদ্ধ সিরাম। আর আমরা কিন্তু এখন প্রচুর পরিবেশ বান্ধব কথা বলছি, ইকো ফ্রেন্ডলি অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করব হেয়ার সিরাম। সেগুলো একাধারে আমাদের চুলকে ইউভি রে থেকে প্রিভেন্ট করবে, প্রোটেক্ট করবে। আমরা যে হিট টুলগুলো ব্যবহার করছি সেই টুলগুলো থেকেও আমাদের স্ক্যাল্পের কিউটিকালকে রক্ষা করবে, সুরক্ষা করবে, স্প্লিট এন্ড থেকে রক্ষা করবে। এবং আমরা নানা ধরনের যে কেমিক্যাল ট্রিটমেন্টগুলো করে থাকি, ডাই করে থাকি, সেগুলো থেকেও কিন্তু আমাদের চুলকে সুরক্ষিত রাখবে এবং আনম্যানেজেবল চুলকে, ড্রাই ফ্রিজি চুলকে ম্যানেজেবল করবে। আর অনেকেই ট্রিটমেন্ট নিয়ে থাকেন, যেমন হেয়ার পিআরপি নিয়ে থাকেন, এই যে প্রবলেমগুলো বলছি এগুলো থেকে সুরক্ষা দেয় হেয়ার পিআরপি। ঈদ মানে তো আসলে আনন্দ এবং প্রচুর ঘোরাঘুরি করা হয়। সো এই ঘোরাঘুরির কারণে দেখা যায় যে স্কাল্প আমাদের একটু সোয়েটিংয়ের কারণে কিন্তু দেখা যায় একটু ডাল হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে যারা একটু বাইরে বেশি ঘোরাঘুরি করছে তাদের বিশেষ কি যত্নের দরকার রয়েছে? স্কাল্প হাইড্রেশন মেনটেন করতে হবে, ক্লিন রাখতে হবে। মানে শ্যাম্পু করার পর চুলটাকে মুছে রাখতে হবে। আমরা খুব হিট মোড দিয়ে আমরা ড্রাই করে থাকি, সেখানে কোল্ড মোড বা ফ্যানের বাতাসে চুল শুকিয়ে ফেলবে। আর শ্যাম্পুর ক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী শ্যাম্পু, আর কেমিক্যালের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে একটু ন্যাচারাল কালার, ফ্রেগ্রেন্স ফ্রি কালার, অ্যামোনিয়া ফ্রি কালারটাই তারা ব্যবহার করবে। এটা আমাদের কোরবানির ঈদ, ঈদুল আজহা। ঈদুল আজহা মানে কিন্তু আমাদের ঘরে প্রচুর কাজ থাকে। সো এক্ষেত্রে দেখা যায় আমাদের রান্নাবান্নার কাজটা কিন্তু একটু অন্যান্য কাজের তুলনায় বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমি একটু স্পেশালি জানতে চাই যে এখানে সানস্ক্রিন ইউজ করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বাইরে গেলেই শুধুমাত্র সানস্ক্রিন, কিন্তু এই ক্ষেত্রে রান্নার কাজটা যদি একটু বেশি থাকে, সানস্ক্রিন কত ঘন্টা পর পর আসলে আমাদের দেওয়া উচিত এবং যেটি দিলে আমাদের স্কিন ভালো থাকবে? সানস্ক্রিনটি এমনভাবে চুজ করতে হবে যেটি একাধারে মাল্টিটাস্কার হবে। আচ্ছা, মানে স্কিনকে প্রাইমার হিসেবে কাজ করবে। আপনি যদি হালকা মেকআপ করেন, সেই সানস্ক্রিনটিতে প্যান্থেনল থাকলে সেটি একটি ব্যারিয়ার হিসেবে কাজ করবে। এবং সানস্ক্রিনে যদি নিয়াসিনামাইড থাকে, এখন কিন্তু গরম বৃষ্টি সব কিছু, তো আমাদের সানস্ক্রিনটিকে হতে হবে ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ, সেক্ষেত্রে যেন অক্সিডাইজ না হয়। নিয়াসিনামাইড যেটি পোরটাকে মিনিমাইজ করতে হেল্প করবে। ভাইটামিন ই যদি থাকে সানস্ক্রিনে, সেটি স্কিনকে রিপেয়ার এবং হিলিংয়ে হেল্প করবে। এবং রাইস ওয়াটার এক্সট্রাক্ট, ফার্মেন্টেড রাইস ওয়াটার এক্সট্রাক্ট, যেটি স্কিনকে একটা ইলুমিনেটিং এফেক্ট দেবে। আচ্ছা, মানে আপনি সানস্ক্রিনটি ব্যবহার করলে আপনার হয়তো একটু যদি প্রেস পাউডার বা এসপিএফ যুক্ত কোনো কম্প্যাক্ট পাউডার ব্যবহার করেন, আপনাকে কোনো মেকআপের প্রয়োজন নেই। এবং প্রেস পাউডার ছাড়াও আপনি শুধু এই সানস্ক্রিনটি ব্যবহার করলেও আপনাকে নো মেকআপ লুক দেবে। আচ্ছা, যেটি আমরা সবাই চাই যে ঈদের সময় একটু যেন আমাকে সতেজ লাগে, আমাকে যেন ক্লান্ত না লাগে, ক্লান্তি ভাবটা দূর করার জন্য।